আসসালামু আলাইকুম। স্বপ্নের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বাসমতি চালের খাপসা তৈরি করব। বাজার থেকে বাসমতি চাল কিনে এনেছি। চিংড়ি মাছ আমার মা কিনেছে, মাছের মাথা সব চাউল সব কিনেছে। এখন আমি চাউলগুলো পরিষ্কার করে নিয়েছি যে এর কোনো কিছু ময়লা আছে নাকি। ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এখন আমি চাউলটা উঠায় এসে এখন আমি বেরেস্তার জন্য 1 কাপ তেল দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ দিয়েছি। এখন গোল্ডেন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটা উঠায় নেব। এখন একটু গোল্ডেন কালার হলেই পেঁয়াজটা উঠিয়ে নেব। পেঁয়াজ এখন আমি উঠিয়ে নিচ্ছি। সব পেঁয়াজ একে একে সবগুলো উঠিয়ে নেব। একটু ভিতরে থাকবে। ছোটো বাটি তো মাটির চুলায় রান্না করতেছি, সুন্দর হচ্ছে রান্না। এখন আমি ওই প্যানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ করে, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন পেস্ট দিয়ে দেব 3 টেবিল চামচ। খাপসার একটা মশলা বাসায় তৈরি করেছি, সেই মশলাটা দিয়ে দেব। এইভাবে সব মশলা আমি দিয়ে দেব। জিরা বাটা আলাদা দিয়ে দেব। আর যে সেই খাপসার মশলাটা দিয়ে দিলাম। অনেকক্ষণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে পর্যন্ত তেল থেকে মশলা আলাদা না হবে সে পর্যন্ত আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় একটু সামান্য একটু পানি দিলে মশলাটা পুড়ে যেতে পারে, স্বাদ দ্বিগুণ নষ্ট হতে পারে। সেই কারণে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন কষিয়ে নেওয়ার পরে এখন এসব একে সব গরু মাংস দিয়ে দেবো। গরু মাংসের কাপটা তৈরি করবো, সেই জন্য গরু মাংসকে আগে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। এখন এইভাবে আমি 10 মিনিট মাংসটা কষিয়ে নেব। জ্বর আসছে, কথা বলতে পারতেছি। 10 মিনিট পর আবার চলে আসলাম। হালকা করে চেড়ে নিয়ে পানি দুই কাপ পানি দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চলে আসবো। আবার 1 ঘন্টা পর ভালোভাবে কষিয়ে মাংস একদম পারফেক্ট তৈরি করবো। মাংসটা রেডি হয়ে গেলে এখন একটা প্যানে পানি দেব পর্যাপ্ত পরিমাণ। পানি দিয়ে একটু লবণ দিয়ে পানি কুসুম গরম হলে তখন চাউলটা ছাড়িয়ে দেব। তারপরে একটু দিয়ে দেব সব পুরো চাউলটাই দিয়ে একটু তেল দিয়ে দেব, একটু মশলা দিয়ে দেব। মাটির চুলায় রান্না করতেছি তৃপ্তি সহকারে, পরিবারের সবার চেটেপুটে খেয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। আপনাদের ছোট্ট কমেন্ট আমাকে অনেক এলাই মারা দিয়ে আলু দে শুভ আইসিন তেল ও পিসলে পুরো যাবে পিসলে ধর বলবেন গরম ধরাও আগে না আগে গার্জেনের হরেন
ওরে নিছিলাম তো। গার্জেনে পাও দেখা যায় সিদ্ধ করে নেব। এলুম এলুম এখন পাও দেখা যায় একটা পাও দেখা যায় আলুটা একটু সামান্য ভেজে নেব, ভেজে নেওয়ার পরে সব কিছু এখন দিয়ে দেব। অন করে দিন এরা ভিডিও অনই রান্না প্রায় শেষ, চাল 70% হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চেকে নিয়েছি। এখন আলুগুলো ফের ভেজে নেব। রে ও মানে শরীরটা খুবই অসুস্থ। আবার উপর দিন এখন আমি পরিবেশনের পালা নিয়েছি। আগে মাংস দিয়ে দেবো, তারপরে চাউল দেব, বেরেস্তা দিয়ে দেবো, আলু মাংস দিয়ে এভাবে আমি 3টা পদ করে নেব। ঠিকই করছে এনো আসলে সেবা করবে করছি হেবে করছি এইভাবে আমি 3টা পার্ট করে নিয়েছি। 3টা পার্ট করে নেওয়ার পরে মূল্য নাই আলু দিয়ে দিলাম, মাংস দিয়ে দিচ্ছি। এভাবে 3টা পার্ট করে নিয়েছি। বারবার আমি কথা বলতেছি, আপনি কিছু মনে করেন না। আমার ঠিক আছে। এখন আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার চলে আসবো। আমার তো বাসায় সবার টিটি খেয়েছে, সে দারুণ হয়েছে, মজা। আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে নেব, সব সমান করে মিশিয়ে নেব। তার সাথে ডিমের চপ, মরিচের চপ, কোল পাখির চপ, আলু দিয়ে লেবু শসা দিয়ে পরিবেশন করলাম। রেসিপিটা ভালো লাগে সবাই এই যে আমাদের কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দ্রুত সাবস্ক্রাইব করে দেন। প্রধান আমার চ্যানেলটা সবাই ফিরে দেন, এটা আপনার কাছে অনুরোধ। আল্লাহ হাফিজ। ডিমের সব কয়টো আমার অসুস্থ। সবাই 3টা পাইবো আমাদের নিলাম না যে ডিমের তা নেই হ্যাঁ অন্য কাছে